আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা বুঝে গিয়েছেন যে আমাদের উদ্দেশ্য কোথায়। আমরা আসলে ঢাকায় যাচ্ছি। হুট করে প্ল্যান করে আসলে আমাদের ঢাকায় চলে যাওয়া। এইবারের উদ্দেশ্য ছিল যে আমরা ট্রেনে যাব, কারণ আমি কখনোই ট্রেনে চড়ি নাই। তো প্রথমবারের মতো আমি সাদমানকে দিয়ে ট্রেনের টিকিট কাটাই ঢাকাতে। আমি আসলে ফার্স্ট টাইম এইরকম ট্রেনে চড়বো দেখে খুবই এক্সাইটেড ছিলাম, আর ঢাকাতে যাব দেখে আমার মনটা অনেক বেশি ভালো। কুষ্টিয়া কোর্ট স্টেশনে চলে আসি। এরপর এখান থেকে যে ট্রেনটিতে উঠি তার নাম থাকে বেনাপোল এক্সপ্রেস। আমাদের দুইজনের টিকিট মূল্য ছিল 1000 টাকা। টিকিটটা আমি অনলাইনে আগের দিন কেটে নিয়েছি, আর এই যে আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেন চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। আর এই যে দেখেন হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম একটা ভাইয়া এখানে পেয়ারা মাখাচ্ছিল, আর কিভাবে জানি হাত ঘুরিয়ে ঘুরিয়ে পেয়ারা মাখাচ্ছিল। গরমকালে কিন্তু পেয়ারা মাখানি খেতে ভালোই লাগে। এরপরে আমি এখান থেকে পেয়ারা মাখানি নিয়ে নিলাম, আর ওনার এরকম কাণ্ড দেখে আমি হাসতেছিলাম। এরপরে কিছুক্ষণ পেয়ারা মাখানি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তার সাথে সাথে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। প্রথমবারের মতো ট্রেন জার্নিটা আমি ভালোই উপভোগ করতে করতে যাচ্ছিলাম। আর তার সাথে ট্রেনে অনেক কিছু বিক্রি করতেছিল, যেগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আমার ট্রেন জার্নিতে এই আঙ্কেলের হাতের চানাচুর মাখাটা সব থেকে বেশি ভালো লেগেছে। এত টেস্টি ছিল চানাচুর মাখানিটা, দেখতেই পাচ্ছেন, লুকস দেখেই বোঝা যাচ্ছিল যে অনেক মজা। আমি আর সাদমান তো খেয়ে শেষ করে ফেলেছি। আর এই যে দেখেন এত সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছিল। এরকম দৃশ্য দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল, আর আমরাও ঢাকার কাছাকাছি পৌঁছে গিয়েছি। আর এরকম দৃশ্য দেখতে দেখতে কানে যদি হেডফোনে গান থাকে আর কি লাগে বলেন। তাই ট্রেনের মধ্যে কিন্তু আমি কফিও পেয়েছিলাম, যদিও আমি কফিটা খাইনি, অ্যাভয়েড করেছি। আর এই যে দেখেন এই যে ট্রেন স্টেশনটা অনেক সুন্দর ছিল, আর এই ট্রেন স্টেশনের নামটা ছিল নিমতলা, যেটা আমার কাছে খুবই ভালো লাগছিল ট্রেন স্টেশনটা। আর এই যে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম, প্রায় চলে এসেছি ঢাকাতে। বিশ্বাস করেন রাতের ভিউটা যে এত সুন্দর পাবো ট্রেনে আসার পথে আমি তো চিন্তাও করিনি। বাসে থাকলে কিন্তু এইভাবে দেখতে দেখতে আসা গেলেও এই রকম ভিউ পাওয়া যায় না। এই যে আমি পৌঁছে গিয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। মানে আমার ফার্স্ট টাইম আসা, আমি খুবই এনজয় করেছি। আর এই যে ঢাকাতে আসার পরে আমার খুবই খুশি লাগতেছে। বরাবরই আমি ঢাকাতে থাকতে পছন্দ করি, যেহেতু আমার বার্থ প্লেস, আমি ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি। তো এই যে ঢাকায় পৌঁছে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যারা আমাদের ভিডিও পছন্দ করেন, আমাদেরকে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।